ওয়েলকাম টু মাই অল মিউজিক লাভার ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। দেখুন, আজ আমি একটা পারফেক্ট মিউজিক থিম কেক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই মিউজিক থিম কেকটা কীভাবে বানালাম, কিভাবে ডেকোরেশন করলাম, সমস্ত কিছুই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট মিউজিক থিম কেক রেডি করতে পারবেন, বানাতে পারবেন। দেখুন, আমি স্পঞ্জ থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। এখানে আমি ফন্ডেন্টের কাজ দেখিয়েছি। ধীরে ধীরে আমি স্পঞ্জটা কেটে নিয়েছিলাম। এরপর এটা এগলেস কেক ছিল। আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে চকলেট স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। যেমনভাবে আমি সমস্ত চকলেট কেক বানিয়ে থাকি, গানাশ দিয়ে ক্রিমের সাথে একটু চকলেট গানাশ মিশিয়ে নিয়েছিলাম। এভাবে চকলেট গানাশ মিশিয়ে নিলে ক্রিমের সাথে ক্রিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একইভাবে দ্বিতীয় লেয়ারটাও করে নেব। ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। গানাশ দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম গানাশটা। ক্রিম দিয়ে ক্রিমটা ছড়িয়ে দিলাম, চারিদিকে ক্রাম কোটিং করে নিচ্ছি একেবারে। এই কেকটা আমি গিফট করেছিলাম। যাকে গিফট করেছিলাম সে খুব সুন্দর গান করে, সেই জন্যই আমি বানিয়েছিলাম তার জন্যে। তৃতীয় লেয়ারটাও একইভাবে করে নেব। চকলেট গানাশ দিয়ে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব গানাশটা নিয়ে। এবার একটু একটু করে ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নেব প্রথমে। এভাবে ক্রাম কোটিং করে নিলে কেকটা ফিনিশিং করার সময় অসুবিধে হয় না। এই ক্ষেত্রে কাজগুলো ধীরে ধীরে করতে হবে, কারণ ক্রিম নরম আর কেকের স্পঞ্জটাও খুবই নরম। দেখুন, আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। বোর্ডটা ভালোভাবে মুছে সেট করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে। তারপর কেকটা বের করে নিয়ে এসে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কমপ্লিট করব, কেকটা ফিনিশিং করব। অল্প অল্প করে ক্রিম নিয়ে চারিদিক থেকে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি গিফট করতে চান আপনার প্রিয় মানুষকে, যারা মিউজিক ভালোবাসে, বা আপনার নিজের ছোট্ট ছেলে বা মেয়ের জন্য বানাতে চান, তাহলে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পারফেক্টভাবে একটা ফন্ডেন্টের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানিয়ে কেকটা ডেকোরেশন করতে পারবেন আর খুশি করে দিতে পারবেন সবাইকে। ধীরে ধীরে ক্রিমটা প্যালেট নাইফ দিয়ে মসৃণ করে নিচ্ছি কেকের মধ্যে। উপর থেকেও ক্রিমগুলো নিয়ে নেব। কখনোই তাড়াহুড়ো করা যাবে না এক্ষেত্রে। ধীরে ধীরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা বিগিনার, যাদের কেকের ফিনিশিং আনতে অসুবিধে হয়, তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবেন। প্যালেট নাইফটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে প্যালেট নাইফের মধ্যে ক্রিম লেগে থাকলে, বিশেষ করে শীতকালে শুকনো হয়ে যায় আর ফিনিশিং আনতে অসুবিধা হয়। তাই প্যালেট নাইফটা ভালোভাবে বারবার পরিষ্কার করে নিয়ে বা ভিজে কিচেন টাওয়েলের মধ্যে মুছে নিয়ে এই কাজটা করে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে আমার ফিনিশিং করা হয়ে গেছে। ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দেব। এরপরে ফন্ডেন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। ধীরে ধীরে একটু স্কাই কালারের ফন্ডেন্ট আমি বেলে নিয়েছি, দুভাঁজ করে নিয়েছি। এরপর একটা প্রিন্ট আউট করেছিলাম, গুগল থেকে প্রিন্ট আউট বের করে নিয়েছিলাম গিটারের। তো সেই গিটারের অংশটা কেটে নিচ্ছি। একটা এক্সোটো নাইফ দিয়ে ধীরে ধীরে করে কেটে নিতে হবে। আর চারিদিক থেকে সেই অংশটা, জোড়া অংশটা আমি যে দুভাঁজ করে নিয়েছিলাম, সেগুলো হাত দিয়ে মসৃণ করে নিতে হবে। এই কাজটা হাত দিয়েই করতে হবে। ধীরে ধীরে হাতের মধ্যে আটকে যাচ্ছিল, তাই একটু কর্নফ্লাওয়ার নিয়ে কাজটা করে নিচ্ছি।
মসৃণ করা হয়ে গেছে গিটারের উপরের অংশটায়। এবার গিটারের যে লম্বা মতন অংশটা থাকে সেটাই করে নেব। একটু ব্রাউন কালারের ফন্ডেন্ট নিয়েছি, একইভাবে প্রিন্ট আউট করে নিয়েছিলাম, সেই প্রিন্ট আউটের মাপে কেটে নিলাম, ধীরে ধীরে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে হাত দিয়ে একইভাবে মসৃণ করে নেব। এক্ষেত্রে আইডিয়াটা একটু নিজেকেও লাগিয়ে নিতে হবে, কোন দিক দিয়ে কতটা কাটলে ঠিক হবে। সম্পূর্ণটা তো ওই কাটিংয়ের সাথে হয় না, ফন্ডেন্ট ভীষণভাবে নরম হয়, তাই নিজেও একটু আইডিয়া করে এখানে কাটিংটা করে নিতে হবে। একটা স্কিওয়ার ঢুকিয়ে দিচ্ছি মাঝ বরাবর দিয়ে, এবার ওরই সোজা মেপে নিলাম আমি কতটা বড় করে রাখতে হবে। তারপর ব্রাউন কালারের ফন্ডেন্টটা বসিয়ে দিলাম ধীরভাবে। এই ভিডিওগুলো করতে, কাজগুলো করে আপলোড করতে ইউটিউবে আর অনেকটাই এফোর্ট লাগে এই ভিডিওগুলো বানাতে। তো প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারি না। আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন আপনারা, সেই জন্যই এত ভালো ভালো ভিডিও বানানোর এনকারেজ পাই বা উৎসাহ পাই, এনকারেজ হই আমরা বানানোর। তো আপনারা প্লিজ পাশে থাকবেন, এভাবেই ভালোবাসবেন, তো তাহলে এগিয়ে যেতে পারবো। দেখুন ধীরে ধীরে যে গিটারের চারিদিকে উপরের দিকে যে অংশগুলো থাকে সেটাই করে নিচ্ছি ছোট ছোট করে। এগুলো খুবই ধৈর্যের কাজ, নিখুঁতভাবে করতে হয়। গিটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সাদা অংশ একটা কেটে নিয়েছি, ওটা বসিয়ে দেব ওখানে গিটারের ওই মাথাটার কাছে। বসিয়ে দিলাম, গিটারটা আমার রেডি। এরপর আমি মিউজিক নোটগুলো বানিয়ে নেব। মিউজিকে যে নোটগুলো থাকে সেগুলোই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটু কালো ফন্ডেন্টকে লম্বা করে রোল করে নিয়েছি, করে দেখুন মিউজিকের যে নোট থাকে সেটাই বানিয়ে নিচ্ছি। প্রায় সব নোটগুলোই বানানো হয়ে গেছে, বেশি নোট করব না, 4-5টে নোট করব। দেখুন ধীরে ধীরে উপরের অংশটাও করে নিচ্ছি, এরকম কয়েকটা নোট। আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি, যাতে আপনারাও পারফেক্টভাবে বাড়িতে বানাতে পারেন এই ভিডিওটা দেখে। এরপরে যে মিউজিকের যে দাগগুলো থাকে সেগুলো আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি, তাই কালো রঙের ফন্ডেন্টকে একটু রোল করে লম্বা করে নিচ্ছি। সমস্ত মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট আর নোট সমস্ত রেডি হয়ে গেছে। এরপর আমি কেকটা দেওয়ার সময় ডেকোরেশন করে নেব। কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আধ ঘন্টা আগে। এরপরে ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছি, ক্রিম দিয়ে নিচের বর্ডারটা করে নিলাম আর বসিয়ে নেব সমস্ত কিছুই। প্রথমে নোটটা বসিয়ে নেব, যেমন নোটের যে দাগগুলো থাকে মিউজিকের, সেই দাগগুলো করে নিচ্ছি। এই কেকগুলো দেখতে খুবই সুন্দর হয় আর যাকে দেওয়া হয় সে খুবই আনন্দিত হয়ে যায়। দেখুন এইটা ধীরে ধীরেই করতে হবে, ভীষণভাবে ধৈর্যের কাজ। কোথায় বসিয়ে দেব দেখছি। এরপর গিটারটা বসিয়ে দিলাম। এবার বড় যে মিউজিকের নোটটা বানিয়ে রেখেছিলাম সেটাও বসিয়ে দেব। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য।